চলো ফ্রেন্ড দেখে নিই আজকে চক্রবৃদ্ধি সুদের পার্ট 2 ক্লাস। চলো ফার্স্ট কোশ্চেন দেখে নিই কী বলছে। বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 1250 টাকার কত বছরের সমৃদ্ধি মূল 1352 টাকা হবে, তাই তো? তাহলে এই ধরনের অঙ্ক করার আগে আমাকে কী করতে হবে, যেহেতু আমাকে কী বলেছে বছরটা চেয়েছে, তাহলে বাঁ দিকে সব আগে লিখে দেবে কি আসল, বাঁ দিকে লিখে নাও আসল, আর ডান দিকে লিখে নাও আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ কিংবা সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেছে? কি বলেছে আমাদের আসলটা বলেছে 1250 টাকা, তাহলে 1250 টাকা আমি বাঁ দিকে লিখে নিলাম। সুদ আসল কথা বলেছে 1352 টাকা, 1352 টাকা। এদের কি করো, সিম্পলি রেশিও বের করে নাও, মানে কাটাকাটি করে নাও, কাটাকাটি করে রেশিও বের করে নাও। তাহলে দেখো কত দিয়ে কাটবে, এটা 2 দিয়ে কাটো। তাহলে দেখো 6 দুগুণে 12 আর 25 দুগুণে 50, তাই তো? তাহলে এটাও 2 দিয়ে কেটে নাও। 6 দুগুণে 12, 1 15, 7 দুগুণে 14, 1 12, আবার 6 দুগুণে 12। দেখো কত বছর। আমি আগেই বলেছিলাম, যেটা পার্ট 1 ক্লাস করেছিলাম সেখানে বলেছিলাম যদি এগুলো স্কোয়ার ফর্ম হয়, মানে বর্গমূল আকারে, যদি বর্গমূল আকারে বেরিয়ে আসে, তাহলে সেটা 2 বছরের জন্য কিন্তু ওই টাকাটা রাখা হয়েছিল। তাহলে দেখো এটা কিন্তু 25, এটা কার বর্গমূল? 25-এর। এটা কার বর্গমূল? 26-এর। তাহলে 25:26 এদের কি রেশিও। যদি বলো না আমি স্যাটিসফাই না, আমাকে কত বছর বলেছে? 2 বছর। এটার অ্যান্সার হবে কিন্তু 2 বছর, অ্যান্সারটা হবে 2 বছর। যদি বলা হয় না স্যার তাহলে প্রমাণ করে দেখান যে এটা 4% যে হারে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে সেটা কি স্যাটিসফাই করছে? অবশ্যই করবে। দেখো 25 টাকা ছিল, বেড়ে 26 টাকা হয়ে গেছে, তাহলে কত বাড়ছে? 25-এ 1 টাকা বাড়ছে, তাই তো? তাহলে 100-এ কত বাড়বে? তাহলে 4 25 কত হয়? 100। দেখো 4% স্যাটিসফাই করছে, 4% চক্রবৃদ্ধি হারে রাখছে, এই 1250 টাকা 2 বছর পর 1352 টাকা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা কী বলছে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1200 টাকার 2 বছরের সুদ 123 টাকা হবে? সুদের হারটা বের করতে বলেছে। সুদের হার কিংবা সময় লিখে দিচ্ছি, দেখো ইম্পর্টেন্ট দিয়ে, সুদের হার, সুদের হার, আর যদি সময় বের করতে বলে, সুদের হার কিংবা সময় যদি প্রশ্নে আমাদের বের করতে বলে, তাহলে সেটা আমাদের কী করতে হবে? রেশিও বের করতে হবে, রেশিও বের করতে হবে। কিসের রেশিও বের করতে হবে? কিসের রেশিও বের করতে হবে? চলো দেখে নিই কিসের বের করতে হবে। আসল আর সুদ আসল, অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি, আসল প্লাস চক্রবৃদ্ধি মানে সিআই। বুঝতে পেরেছো? এটা আমাদের বার করতে হবে। আমাদের কত বলেছে? আসল 1200 টাকা বলেছে না? তাহলে সুদ আসল কত হয়ে যাবে? 1200-র সঙ্গে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 123 টাকা যোগ করতে হবে। তাহলে এখন কত হয়ে যাবে? এটা যোগ করলে কত হবে বলো? 1323 টাকা হবে না? 1323 টাকা। এবার সিম্পলি কী করো? কাটাকাটি করো। 4 দিয়ে কাটো, কত হবে? 400। এটাকে 4 দিয়ে কাটো, এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? দেখো 4 দিয়ে কাটলে কত হবে? 3 4 12, 1 আবার 3 4 12, ও সরি 3 দিয়ে কাটাম, তাই তো? 3 4 12, আবার 3 4 12, আর 3 1 3। দেখো এটা আমাদের কী আকারে বেরিয়ে আসছে? বর্গমূল আকারে বেরিয়ে আসছে না? তাহলে এটা কত বছরের জন্য? 2 বছরের জন্য। দেখো প্রশ্নে তো দেওয়া আছে 2 বছর। এবং আমাদের কি বলেছে? সুদের হার বের করতে বলেছে। তাহলে এটাকে বর্গমূল থেকে বের করে নাও, বর্গ করে বর্গমূল থেকে বের করে নাও। তাহলে এটা কত হবে? 20-র স্কোয়ার এটা, আর এটা কত? 21-এর। তাহলে দেখো কত বাড়ছে, কত টাকা বাড়লো? 1 টাকা বাড়লো। তাহলে কততে বাড়ছে? 20-তে 1 টাকা বাড়ছে, ইন্টু 100-এ কত হবে? তাহলে 5 20 কত হয়? 100। তাহলে 5% কী হচ্ছে? বাড়ছে। তাহলে আমাদের সুদের হার কত হবে? দেখো কী বলেছে, দেখো
20 ছিল, 20 থেকে 21 টাকা হয়ে গেল, তার মানে 20-তে 1 টাকা সুদ বাড়ছে। 100 তাহলে কত হবে? 5 20 100, তাহলে 5% সুদের হার। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, কোনো আসলের 5% চক্রবৃদ্ধি হারে 3 বছরের শেষে সবৃদ্ধি মূল 1,38,915 টাকা হলে টাকা হবে। তার মানে আমাকে কী বের করতে বলেছে? 3 বছরের শেষে সবৃদ্ধি মূল কোনো আসলের, অর্থাৎ আমাকে আসল বের করতে বলেছে, তাই তো? তাহলে এই ধরনের আমাকে কী করবো, যে পার্সেন্টেজ আছে সেটা পার্সেন্টেজটাকে ব্রেক করব। যদি আসল বের করতে বলে, যদি আসল বের করতে বলবে, তখন পার্সেন্টেজটাকে কী করবে? ব্রেক করে নেবে, যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, মানে ভেঙে নেবে ছোটো আকারে। তাহলে দেখো 5% আছে না, তাহলে 5% পার্সেন্টেজ তুললে কী হবে বলো? পার্সেন্টেজ তুললে হবে 5 এটা 100 হয়ে যাবে। তাহলে কত হবে? কাটাকাটি করলে 5 20 কত? 100, তাহলে 1/20, তাই তো? 1/20 3 বছর বলেছে, তারপরে ভাবো এই যে 1/20 যেটা পেলাম সেটা আমাদের 1 বছরের মান না? 1 বছরের মান, 1 বছরের সুদের মান, সুদের হার ছিল 1 বছরের সুদ এটা। তাহলে ভাবো বাঁ দিকে আমরা কী লিখবো? আসল। আর ডান দিকে কী লিখবো? ডান দিকে লিখবো আসল প্লাস সুদ, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ মানে CI, তাই তো? এবার দেখো এই যে 20 টাকা ছিল, এই 20 টাকা ছিল, তাহলে আমাদের কি এটা আসল? নিচেরটা হচ্ছে আমাদের আসল, আর ওপরটা কি? সুদ। তাহলে যোগ করলে কী হবে? সুদ প্লাস আসল। তাহলে দেখো 20 টাকাটা এটা 1 বছর পর বেড়ে গিয়ে যোগ করো, 20-র সঙ্গে যোগ করো, তাহলে কত হবে? 21, তাহলে এটা 21 টাকা হয়ে যাবে। তাহলে এটা 1 বছরের মান, কিন্তু প্রশ্ন এসেছে কত মান? 3 বছরের মান। তাহলে পরপর আরও দুইবার লিখতে হবে 20, তাহলে 20 21 একবার হয়ে গেল, 20 21 দুইবার হয়ে গেলো। তাহলে কাউন্ট করো তো, এটা 1 বছর 2 বছর 3 বছর, তাহলে 3 বছরের মান তুমি পেয়ে নিলে না? টোটাল 3 বছরের মান পেয়ে নিলে। তাহলে দেখো বাঁ দিকে যেটা গুণ করবে, তাহলে তুমি যদি বাঁ দিকে গুণ করো তাহলে কী পাবে? মোট আসল পাওয়া যাবে। আর ডান দিকে গুণ করলে সুদ প্লাস আসল পাওয়া যাবে। তাহলে দেখো 2 2 দিয়ে 4, আর 4 দুগুণে 8, তাহলে এটা 8 হয়ে গেল। আর 3টা শূন্য পাশে বসিয়ে দাও, হয়ে গেছে। 21-এর নিয়মটা গুণ করে না, দেখো 21-এর সঙ্গে 21 গুণ করলে কত হবে? 441, এবং সেটাকে আবার 2 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হবে? 441, 2 8 আর 8, 2 6 12 9, তাহলে কত হলো? 9262, তাই তো? 9262, এটা আমাদের কি? সুদ প্লাস আসল। আর আমাদের প্রশ্নে কী বের করতে বলেছে? আসল কত টাকা লাগবে। তাহলে দেখো আমাদের সুদ প্লাস আসলের মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে, দেখো আছে না? 1,38,915 টাকা। তাহলে এটার সঙ্গে সমান কত বলেছে? সমান, তাহলে দেখো এর কত গুণ হতে পারে? 9,262-র কত গুণ 1,38,915 টাকা হবে বলো? কোনো আইডিয়া? সেটা হচ্ছে আমাদের 15 গুণ, 1.5 গুণ, আই থিঙ্ক 1.5 গুণ হয়ে যাবে এটা। দেখো 1.5 গুণ, তাহলে এটারও কত হবে? 1.5 গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো এটা পয়েন্ট তুলে দাও তো কত হবে? 15 10 হয়ে যাবে। তাহলে আগে একটা শূন্য কেটে দাও, আর ডিভাইডারকে 15 দিয়ে গুণ করে দাও, তাহলে 8 পূর্ণাঙ্ক কত হয়? 120, 120 লিখে দাও, আর পরে দুটো শূন্য বসিয়ে দাও। তার মানে কত হলো আমাদের আসল? 12,000। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কী বলেছে। দেখো 2500 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2704 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? আবার সুদের হার বলেছে, তাহলে একটা জিনিস করতে হবে কি? বাঁদিকে আসল লিখে দাও। 2 বছরে বের করতে বলেছে না, তাহলে বাঁদিকে আসল, আর ডান দিকে কী লিখবে? আসল প্লাস
আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ কিংবা সিআই। তাহলে কি করবে, 2500 টাকা বলেছে, তাহলে 2500 টাকা লিখে দাও বাঁদিকে, এদের অনুপাতটা বের করো। তারপর কত বলেছে 2704 টাকা, তাহলে 2704 টাকা লিখে দাও। এটাকে 2 দিয়ে কাটো তাহলে এটা হবে 125। এটাকে তুমি 2 দিয়ে কাটো তাহলে 13 দুগুণে 26, তাই তো। 1 5 দুগুণে 10 আর 2 2 4। আবার এটাকে 2 দিয়ে কাটো তাহলে 6 দুগুণে 12 আর 25 দুগুণে 50। এটাকে তুমি 2 দিয়ে কাটো তাহলে কত হবে 6 দুগুণে 12, 1 7 দুগুণে 14, 2 12, আবার 6 দিন কত হবে 12। তাহলে দেখো এটা কি বর্গমূল না, তাহলে এটা কত কত বছরের ফর্ম আছে, 2 বছরের ফর্ম। আর প্রশ্ন আমাদের 2 বছর ফর্ম দিয়ে দিয়েছে। এবার আমাদের কি বের করতে হবে, তাহলে কি বের করতে হবে, বার্ষিক সুদের হার। তাহলে এটাকে বর্গমূল থেকে বের করে নাও, 1 বছর করতে হলে বর্গমূল থেকে বের করতে হয়। তাহলে কত হবে, এটা 25 আর এটা তো কত হবে 26। তাহলে দেখো 25 টাকা বেড়ে গিয়ে 26 টাকা হয়ে গেল, তাহলে কত বাড়ছে, তাহলে কত বাড়ছে 25-এর ওপরে 1 টাকা বাড়ছে, তাহলে ইন্টু 100-এ কত বাড়বে, 4 25 100, তাহলে 4% বাড়বে। তাহলে সুদের হার কত হবে আমাদের 4% হবে। ইজি ইজি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে এখানে দেখো, বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি হারে, তত বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 500 টাকা কত বছরে সুদে আসলে 665.50 টাকা হবে। তাহলে এটা আমাদের কি করতে হবে, এখানে আমরা কি করতে পারি, রেশিও ব্রেক করতে পারি। যেহেতু আমাদের কী চেয়েছে, টাইম চেয়েছে। দেখো টাইম, যদি টাইম চাই আর সুদের হার চাই, তাহলে সেটা আমরা আগে কী করব, রেশিও বের করব। তাহলে কী করবো, বাঁ দিকে আসল লিখতে হবে আর ডান দিকে কী লিখতে হবে বলো, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ কিংবা সিআই, তাই তো। তাহলে দেখো আমাদের আসল কত বলেছে 500 টাকা, তাহলে 500 টাকা বসিয়ে দাও। আবার বলেছে কত টাকা, 665.05 টাকা, তাই তো। দশমিক তুলে কত হয় নিচে 100। আর এটাকে এলিমিনেট করার জন্য কী করতে হবে, বোথ সাইডে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করে দাও। এবার 100 100 কেটে দাও, তাহলে এটা কত হবে 5 4টা 0, আর এটা কত হবে 6 6 5 5 0, 0 0 আগে কেটে দাও। এবারে কাটাকাটি করো, 5 দিয়ে কাটো তাহলে কত হবে, এটা 1000। এটাকে 5 দিয়ে কাটো তাহলে 5 1 5, 1 16, 3 5 15, 1 আবার 15, আবার 3 5 15, থাকছে 5 5 1 5, কত হলো 1331। এর আগে আমরা এটা করেছিলাম না 1331, তাহলে এটা কোন ফর্মে থাকবে, তাহলে এটা কি কিউব আকারে আছে, তাই তো। তাহলে রুট থেকে বের করে নাও, তাহলে এটা কতর কিউব আছে 10-এর কিউব, আর এটা কতর কিউব 11-এর কিউব। তাহলে দেখো কত টাকা বাড়ছে, তাহলে 10-এ 1 টাকা বাড়ছে, তাহলে 100-এ কত হবে 10 10 100, 10%। দেখো তো প্রশ্নে 10% দিয়েছিল, দেখো প্রশ্নে 10% দিয়েছে, তার মানে কি কত বছরে সুদে আসলে সেটা 665.50 টাকা হবে, তাহলে সেটা 3 বছরে। আশা করি বুঝতে পেরেছ কোশ্চেনটা। তারপরে চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলেছে 2000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য নির্ণয় করো। আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য জানতে চেয়েছি। চলো এটা একটা কি বলবো, ইউনিক মেথডে করানো যায়, চলো ট্রাই করি। আগে একটা এই যে প্রসেস আমি করাচ্ছি সেই প্রসেসে করানোর চেষ্টা করছি, ঠিক আছে। চলো একটা রুল, এখানে একটা রুল অ্যাপ্লাই করাই যেতে পারে। রুল অ্যাপ্লাই করব, চলো অ্যাপ্লাই করছি না, আগে প্রথমে ব্রেক করে করাচ্ছি। হ্যাঁ দেখো 20% বলেছে না, তাহলে 20%কে ব্রেক করে না, তাহলে দেখো 20/100, একে যদি তুমি কাটাকাটি করো তাহলে কত হবে 5 20 100 1-এর 5 পাবে তো। 2 বছর হয়েছে তাই তো, তাহলে এটা মানটা আমি কত বছরের পেলাম, এই মানটা আমি কত বছরের পেলাম, 1 বছরের সুদ পেলাম, এটা 1 ইয়ার, তাই তো। তাহলে এটা আসল হচ্ছে আমাদের 5 টাকা, আর বেরিয়ে গিয়ে কত হবে 6 টাকা হয়ে যাবে। তাহলে চলো দেখি কি করা যায়।
যে বাঁ দিকে আমরা কী লিখবো তাহলে আসল, আর ডান দিকে কী লিখবো আসল প্লাস সিআই। একদম রাইট। কত বছর বলছে 2 বছর, তাহলে কিন্তু এটা 1 বছরের মান, তাহলে 5 টাকা বেরিয়ে গিয়ে 1 বছর পর কত হবে 6 টাকা হয়ে যাবে। এটা 1 বছরের মান, কিন্তু আমাদের বের করতে কত হবে 2 বছরে, তাই তো। তো এটা আরেকবার লিখতে হবে, তাহলে 5 টাকা হয়ে যাবে 6 টাকা। তাহলে দেখো 1 বছর আর 2 বছর, তার 2 বছরের মান পেয়ে নিলে না। এটা গুণ করা মোট আসল পাবে, এটা গুণ করলে কি পাবে মোট আসল প্লাস সুদ পাবে। তাহলে দেখো 5 5 25, এটা গুণ করলে হয়, আর এটা কত হয় 6 6 36, তাই তো। সুদের পার্থক্য চেয়েছে। তাহলে দেখো আমাদের আসল কত আছে, আসল আছে আমাদের 2000 টাকা না, 2000 টাকা আসল আছে, তাই তো 2000 টাকা আসল আছে। তাহলে দেখো এখানে এর কত গুণ, মানে 25-এর কত গুণ 2000, বলো 25-এর কত গুণ 2000, 8 25 কত হয় 200 গুণ, তার মানে 80, এটা 80 গুণ আছে, তাই তো। তার মানে এখানে দেখো এখানে সুদটা বের করে নাও, মানে চক্রবৃদ্ধি সুদটা এখানে বের করে নাও। কী করে বের করো চক্রবৃদ্ধি সুদ, তাহলে ওখানে আমাদের কত আছে, তাহলে 36 থেকে আমি যদি 25 টাকা বাদ দিই, তাহলে সেটা আমার কী পাবো চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ সিআই এর মানটা আমি পেয়ে যাব। তাহলে কত টাকা হবে বলো 11 টাকা হবে। তাহলে 11 টাকার কত গুণ হবে 80 টাকা হবে, মানে 11 টাকার 80 গুণ করলে সেটা আমরা কী পাবো চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে 80 গুণ করে দাও, 8 টাকার কত হয় 88, এটা আমাদের কি চক্রবৃদ্ধি সুদ হলো। কিন্তু আমাদের কি আমরা কি সরল সুদ পেয়েছি, সরল সুদ পাইনি। তাহলে সরল সুদ বের করে নাও, কত বছর বলেছে 2 বছরের না। তাহলে সিম্পলি সুদের ফর্মুলা আমরা কী জানি, এই সাই সমান কী জানি PRT/100, PRT/100। তাহলে পি এর মান কত পেয়েছি 2000 বসিয়ে দাও। আবার দেখো আর এর মান কত পেয়েছি, প্রশ্নে দেখো আর এর মান কত আছে 20% আছে, তাহলে 20 বসিয়ে দাও। আবার বলছে সময়, তাই তো, সময় কত বলেছে প্রশ্নে দেখো, সময় 2 বছর, তাহলে 2 এখানে 2 বসিয়ে দাও, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, 0 কেটে দাও। এটা কত হলো 20 গুণ করলে কত হয় 400 দিয়ে গুণ করলে কত হয় 800। তাহলে দেখো তুমি সরল সুদ পেয়ে গেছো, চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছো, তাহলে এদের পার্থক্য বের করতে পারবে না। পার্থক্য তাহলে কত হবে, অর্থাৎ সিআই থেকে এসআই বাদ দিয়ে দাও, তাহলে এটাই তো তাদের পার্থক্য। তাহলে 880 থেকে 800 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হলো 80 টাকা। বুঝতে পেরেছো 80 টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আবার দেখো কি বলছে, কিছু টাকা 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য যদি 500 টাকা হয়, তাহলে আসল নির্ণয় করো। দেখো এটা একটা ইউনিক লেভেলে করানোর চেষ্টা করছি। দেখো চক্রবৃদ্ধি সুদ, তাই তো। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ মানে, তাহলে সরল সূত্রে কী করব, সরল সুদ বের করার নিয়ম হচ্ছে RT, এই RT গুণ করলে কিন্তু সরল সুদ পেয়ে যাবে। তাহলে দেখো আর এর মান কত বলেছে, আর এর মান বলে মানে সুদের হার, তো 20 বলেছে 20 বসিয়ে দাও, আর টি কত বলেছে 2 বছর, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো 40 হয়ে গেল। এবার বলছে স্যার তাহলে সরি স্যার বলবেন আমাকে দাদা বলবে সবাই, তাহলে সিআই অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের মানটা কী করে বের করব, তাহলে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু XY/100, এইভাবে চক্রবৃদ্ধি সুদের মানটা তুমি বার করতে পারবে। তাহলে সবগুলোর ক্ষেত্রে যেহেতু দেখো পার্সেন্টেজ যেহেতু আমাদের ডবল দেওয়া নেই, তাহলে ওয়াইটাকে তুমি এক্স ধরে কাজ করবা, ঠিক আছে। তাহলে 20 প্লাস 20 ইন্টু 20 বাই হচ্ছে আমাদের 100, তাহলে এটা করলে কত হয়, এই রেটা কেটে যাবে, তাহলে কত হবে এখানে 40, এটা কত হবে 4, তাহলে যোগ কত হয় 44। এবার ভাবো দেখো যে তুমি এসআই এর মানটা পেয়ে গেছো 40 টাকা, আর সিআই এর মান পেয়ে গেছো কত 44 টাকা। এবার বলেছে আমাদের দেখো প্রশ্নে বলছে এদের পার্থক্য, অর্থাৎ সরল সুদের পার্থক্য এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত বলেছে 500 টাকা। তাহলে এখানে দেখো যে আমাদের পার্থক্যটা কত বেরিয়েছে
টাকা বেরোলো, তাহলে এই 4 টাকার মান কত হচ্ছে? 500 টাকা হচ্ছে না? তাহলে 1-এ কত হবে আর 100-তে কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, সেটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়? এটা হলো আমাদের 25। তাহলে আমাদের বাড়ছে কত? 500-কে 25 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 5 × 25 = 25, আর পাশে দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে কত হলো আমাদের? 12,500 টাকা আনসার। 12,500 টাকা আনসার। এই অঙ্কটা আরেকভাবে করানো যায়, চলো ট্রাই করি অন্যভাবে। দেখো প্রথমে বলেছে 20%, না স্টেপ 2 বলছি, এটাকে স্টেপ 2। চলো প্রথমে কি বলেছে? 20%। তাহলে 20%কে তুমি আগে ব্রেক করে নাও। 20%কে ব্রেক করলে কী হবে দেখো, মানে 20/100, তার মানে হচ্ছে 5 × 20 = 100। এটা আমাদের আগে বলেছিলাম কি 1 বছরের সুদ, তাই তো? 1 বছরের সুদ। এবার দেখো তাহলে কি করা যায়, বাঁ দিকে তাহলে কি লিখতে হবে? আসল, আর ডান দিকে লিখতে হবে আমাদের আসল প্লাস সিআই, তাই তো? আসল প্লাস সিআই। তাহলে দেখো আমাদের কত বছর বলেছে প্রশ্নে? 2 বছর। তাহলে 2 বছর বসাতে হবে। তাহলে এই যে 5 টাকা, এই 5 টাকা 1 বছর পর কত হয়ে যাবে? 6 টাকা হয়ে যাবে। তাহলে আমাদের আরও একটা বছর ইউজ করতে হবে, আবার 5 টাকাটা 1 বছর পর কত হয়ে যাবে? 6 টাকা হয়ে যাবে। তাহলে এখানে গুণ করলে কী হবে? আমাদের মোট আসল পাওয়া যাবে। তাহলে কত হবে? 5 × 5 = 25। তাহলে 2 বছর পর এটা কত হয়ে যাবে? 36 টাকা হয়ে যাবে, তাই তো? কিন্তু দেখো আমাদের আসল প্রশ্নে কি বলেছে? আমাদের আসল কিন্তু প্রশ্নে বলা নেই, শুধু পার্থক্যটা বলেছে, তাই তো? পার্থক্যটা বলেছে। তাহলে কি করবো এক্ষেত্রে? চলো পার্থক্যটা দেখে নিই। আমাদের এখানে, অর্থাৎ এখানে পার্থক্যটা কত বেরোবে সেটা আমরা দেখে নিই। চলো তাহলে এটাকে আমি আসল ধরে পার্থক্যটা বের করার চেষ্টা করি, তাই তো? চলো তাহলে দেখো সুদ, অর্থাৎ সুদ সমান কত করব? আসল তো পেয়ে গেছে 25 টাকা, তাই তো? সময় কত বলেছে? 2 বছর, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। সুদের হার 20 বছর, 20 দিয়ে গুণ করে দাও, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 5 × 20 কত হয়? 100, আর 5 × 5 হয় 25। তাহলে আমি এখানে সুদ কত পেলাম? 10 টাকা সুদ পেলাম। সুদ কত পেলাম? 10 টাকা পেলাম। কিন্তু দেখো এখানে আমি সুদ পেলাম 10 টাকায়, কিন্তু চক্রবৃদ্ধির সুদ কি পেয়েছি? চক্রবৃদ্ধির সুদ পাইনি। তাহলে চক্রবৃদ্ধির সুদটা আমি কী করে বের করব? বলো কী করে বের করব চক্রবৃদ্ধির সুদ? সিম্পল ফান্ডা আছে না, আমাদের এখানে আসল 25 টাকা আছে, আর সুদ প্লাস আদর কত আছে? 36 টাকা আছে। তাহলে কি করব? ডিরেক্ট 36 থেকে 25 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের কী পাবো? সিআই এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের মানটা পেয়ে যাবো। তাহলে কত হবে বলো? 11 টাকা হবে। এবার দেখো আমাদের কি বলেছে, যে আমাদের অর্থাৎ এসআইয়ের মান 10 টাকা, আর সিআইয়ের মান কত বলেছে? বলো সিআইয়ের মান কত বলেছে? 11 টাকা। তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হয়? 1 টাকা না? তাহলে দেখো 10 টাকা আর 11 টাকা, এদের পার্থক্য কত? 1 টাকা। তাহলে এই 1 টাকা সমানে কত বলেছে? আমাদের প্রশ্ন বলেছে 500 টাকা, তাই তো? আর আমাদের বের করতে কী বলেছে? আসল বের করতে বলেছে। তাহলে আমাদের আসল কত? 25 টাকা না? তাহলে কি করতে হবে? 100 মান যদি 500 টাকা হয়, তাহলে আসল বের করতে হবে। তাহলে 500-র সঙ্গে কী করতে হবে? 25 টাকা গুণ করতে হবে। তাহলে সেটা কত হবে? 5 × 5 = 125, মানে 12,500 টাকা। বুঝতে পেরেছ? এটাই কোশ্চেন, এটাই মানে আলাদাভাবে বলে এটাই অ্যান্সার হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কী বলেছে দেখো, যে একই পরিমাণ টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 155 টাকা হলে আসল নির্ণয় করো। এখানে 3 বছর বলেছে, তার সেই জন্য কিন্তু ওই রুলসটা আর কাজে লাগবে না, তাই তো? দেখো আমি আর অত ভাঙাচ্ছি না। 10% বলেছে, তাহলে তুমি বের করে নিয়ে কত হবে? সেটা হচ্ছে আমাদের 1/10। বুঝতে পেরেছো আশা করি সবাই? 1/10। এই যে 3 বছর বলেছে না, এটা কি 1 বছরের? তাহলে পরপর 3 বার লিখবে,
10 11 10 11 10 11 তিনবার হয়ে গেছে, এটা আমার 3 বছরের মান। এবার কি বলেছে, এটা গুণ করলে কি আমাদের মোট আসল পাবো, এটা গুণ করলে কি সুদ প্লাস আসল পাবো। তাহলে গুণ করলে কত হবে, এটা 1000, এটা গুণ করলে কত হবে 3 বছরের, সেটা হবে 1331 টাকা, তাই তো 1331 টাকা। তাহলে দেখো এখানে তুমি আগে সিআই বের কর নাও, সিআই তাহলে কত হবে 1331 থেকে 1000 টাকা বাদ দিলে আমাদের কি হবে, চক্রবৃদ্ধি সূত্র পেয়ে যাবো, মানে কত 331 টাকা, তাই তো। কিন্তু আমাকে কি বলেছে, আসলটা তাহলে কী বের করবো, ডিরেক্ট ফর্মুলা লিখে দাও। তাহলে এসআই এর মান অর্থাৎ সিম্পলের ফর্মুলা লিখে দাও। তাহলে কত হবে PRT/100, তাহলে পি এর মান কত 1000 টাকা, 1000 বসে দাও, সুদের কত 10 বসিয়ে দাও, সময় 3 বসিয়ে দাও, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0 কেটে দাও, তাহলে থাকছে কত 10 × 10 × 3, তাহলে গুণ করলে কত হবে 300, তাই তো 300 টাকা। এবার দেখো যে তোমার এসআই হলো 300 টাকা এবং চক্রবৃদ্ধি সুদে হলো 331 টাকা, তাহলে এদের পার্থক্য কত হবে, 331 টাকা থেকে তুমি 300 টাকা বাদ দিয়ে দাও, তাহলে সেটাই তাহলে পার্থক্য 31 টাকা পার্থক্য। এই 31 টাকার মান কত বলে দিয়েছে আমাদের প্রশ্নে, দেখো 155 টাকা। তাহলে কত গুণ, এর কত গুণ হলো 3 গুণ, তাহলে 1000 টাকার কত গুণ হবে আসল, তাহলে 3 গুণ হবে, তাহলে এর কত হবে 3000 টাকা হবে। চলো এটাই আমাদের অ্যান্সার 3000। সবাই বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ চলো, ও সরি, এটা 3 গুণ না, এটা 5 গুণ হবে, 5 গুণ, তাহলে এরও 5 গুণ হবে, তাই এটা আমাদের হবে 5000 টাকা হবে, 5000 টাকা। দেখো 31-এর সঙ্গে 5 গুণ হলে 155 টাকা হয়, তার 1000-এর সঙ্গে তাহলে 5 গুণ হবে, তাহলে আসলটা আমাদের হবে 5000 টাকা, আগের মতন এটা 5 গুণ হবে, সরি ভুল করে 3 গুণ করেছিলাম। চলো 9 নম্বর কোশ্চেনটা কী বলছে, বলছে কিছু টাকার 5% সরল সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলেছে 91.5 টাকা হলে আসল নির্ণয় করো। আবার আমাদের আসল বের করতে বলেছে, তাহলে কী করবো, আবার সেম একই রুল লাগাবো। তাহলে 5% বলেছে মানে কি, 5% মানে হচ্ছে আমাদের কত 1-এর 20, আর 3 বছর বলেছে, তাহলে 3 দিয়ে 3 বার লিখবো, তাহলে 20 21 20 21, আবার লিখবো কত 20 21, তাহলে গুণ করো সিম্পলি, তাহলে কত হবে এটা 8 3টা 0, এটা কত হবে 9261 বোধ হয় না। চলো গুণ করে নিই, 441, সেটাকে 21 দিয়ে গুণ, তাহলে 441 আর 2 4 দুগুণে 8 4 দুগুণে 8, তাহলে কত হবে, এটা 1 6 12 9 9261। তাহলে দেখো চক্রবৃদ্ধি সূত্র আগে বের করলো, তাহলে চক্রবৃদ্ধি সূত্র কত হবে, এই যে 9261 থেকে আমাদের 8000 টাকা বিয়োগ করে দিলে আমাদের হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ, মানে 1261 টাকা আমাদের চক্রবৃদ্ধি সুদ, তাই তো। হাতে ধরে করাচ্ছি, অসুবিধা হচ্ছে বাপি, দেখা যাচ্ছে না। এবার বলো তাহলে এসআইটা অর্থাৎ এসআই এর মান কত হবে, তাহলে 8000 টাকা গুণ করে দাও, 3 বছর বলেছে 3 দিয়ে গুণ করে দাও, 5 বলেছে 5 দিয়ে গুণ করে দাও, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কাটাকাটি করো, 3 5 15, 15 সঙ্গে 80 গুণ করে দাও, 8 15 120, মানে কত হবে 1200। তাহলে পার্থক্য বের করে দাও, তার পার্থক্য কত 1261 থেকে 1200 টাকা বাদ দিয়ে দাও, তাহলে পার্থক্য কত হবে আমাদের 61 টাকা হবে, তাই তো। আর এটা সমাধান কত বলেছে 91.5, 91.5, তাহলে 91-এর কত গুণ, যত গুণ হবে 800 তত গুণ হবে, তাই তো। তাহলে এখানে দেখে নিই যে 91-এর কত গুণ হচ্ছে, 5 দিয়ে যদি গুণ করো 5 আর 5 6 30, তাহলে হচ্ছে না, কত গুণ হবে এটার, চলো একটু দশমিক উড়িয়ে দিলে কত হবে 10, ভাগ করার চেষ্টা করি, চলো 915, 915কে 61 দিয়ে ভাগ করে নাও,
তাহলে কত হবে 1 দিয়ে যাবে, তাহলে কত 0 হবে, এটা কত হবে 3, এটা আমাদের 5, আবার কত হবে তাহলে 5 দিয়ে, তাহলে এটা হবে 5 আর 5 6 30, রেখে দেখালে তাহলে কত হবে 15 গুণ হলো, তাই তো? তাহলে কত হবে 800, তাহলে কত গুণ হবে 15 গুণ হবে। তাহলে দেখো 800 সঙ্গে কত গুণ করে দাও 15 গুণ করে দাও, তাহলে 8 15 কত হয় 120, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে আমাদের আসল কত হবে 12,000। চলো এটাই কনসেপ্ট ছিল, এটাই আমাদের কনসেপ্ট ছিল, যেহেতু হাতে ধরে করাচ্ছি একটু অসুবিধা হচ্ছে। আর একটা আছে লাস্ট অঙ্ক, চলো ওটা দেখে নাও। বলেছে 125 টাকা 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। এবার পার্থক্যটা আমাদের চেয়েছে 3 বছরে, তাই তো? তাহলে কি করে বের করব? চলো ওই একই রুল, মানে একটাই ওইটাই জিনিস, ওইটা আমাদের কনসেপ্ট যে ছিল। 20%কে ব্রেক করে দাও, 20%কে ব্রেক করো, তাহলে 20%কে ব্রেক করলে কি হবে, এটা আমাদের হচ্ছে 20/100, তার মানে হচ্ছে আমাদের 1/5, তাই তো? এটা 1 বছরের, বেশি লিখছি না, 1 বছরের। তাহলে ভাবো 3 বছর বলেছে না, তাহলে 3 বার লিখে দাও, 5 বেরিয়ে হবে 6, আবার 5 বেরিয়ে হবে 6, আবার 5 বেরিয়ে হবে 6, এটা 1 বছর, পরে 1 বছর, তাহলে এটা কত হলো টোটাল 3 বছর। এটা গুণ করলে কত হবে 125, তাই তো? আর এটা গুণ করলে কত হবে 6 6 36, 36 সঙ্গে 6 গুণ, 6 6 36, 3 3 6 21, মানে 216, 216 আমাদের হলো। এবার কি বলেছে দেখো, আমাদের আসল কত বলেছে প্রশ্নে, আমাদের প্রশ্নে আসল বলেছে 125 টাকা, তাহলে এই আসলের কত গুণ 1 গুণ, 1 গুণ, তাহলে আমি এটা আগে বের করে নিই, এটারও তাহলে 1 গুণ হবে, তাহলে এখান থেকে আগে তুমি বের করে নাও, মানে সিআইটা বের করে নাও, চক্রবৃদ্ধি সুদ। তাহলে কী করতে হবে 216 থেকে 125 টাকা বাদ দিতে হবে, তাহলে বাদ দাও দেখি, 25 টাকা দিলে 75 টাকা দিলে কত হয় 200 টাকা, তাহলে 75-এর সঙ্গে 16 যোগ করে দাও 91 টাকা, তাহলে আমাদের সুদ কত হলো 91 টাকা। এটা আমাদের কি সিআই, কিন্তু আমাদের বার করতে কি হবে এসআইও বার করতে হবে, তাহলে এসআই বার করার সিম্পল ফর্মুলা বসিয়ে, তাহলে 125 টাকা কত বছর বলছে 3 বছর, সুদের হার কত ছিল 20% ইন্টু 100, এটা কাটাকাটি করে নাও, 5 দিয়ে 25 দিয়ে কাটো, এটা 5 25 দিয়ে কাটলে এটা হবে 4, এটা হবে 4 5 20, তাহলে 5 5 কত হয় 25, আর 3 25 75, তাহলে এই সময় আমাদের কত হলো 75 টাকা। এবার দেখো যে আমাদের সিআই এর মান কত বলে দিয়েছে 91 টাকা, আর এসআই এর মান কত বলে দিয়েছে 75 টাকা, তাহলে ভাবো তাহলে এদের ডিফারেন্ট যেটা থাকবে সেটাই তো আমাদের পার্থক্য, সেটাই আমাদের কি পার্থক্য। তাহলে মান কত দিল 5 টাকা দিলে কত হয় 80 টাকা, তাই তো 80, আর 11 টাকা যোগ করলে কত হয় 91 টাকা, তাহলে 11 আর 5 যোগ করে দাও কত হবে 16, তাহলে আমাদের সুদের পার্থক্য কত হলো 16 টাকা। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে? চলো টাটা বাই বাই।